আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানে যে জাতীয় নিরাপত্তা, তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। বাংলাদেশের মধ্যে যত বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে, ততই শেখ হাসিনা দেশে ফিরে আসার নিশ্চয়তা বেড়ে চলেছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া শেখ হাসিনা কি নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরে আসবে নাকি নির্বাচনের পরে বাংলাদেশে ফিরে আসবে? পুতিন সাহেব কি এখনো ভারতে আছে কিনা? তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে ব্যস্ত। পুতিনের সাথে আরে যে নাচ মোদি সাহেবের, আনবেন শেখ হাসিনার ভারত থেকে, যাইয়েন আইনেন। শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জানি দিচ্ছেন আপনারা, দিচ্ছেন, আইনেন, আনতে যান না। এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক, আমি বলতে খোদা না করুক, এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর পথে আছে। এখন আপনি বলবেন সেটা কিভাবে? 5 আগস্টের পর যে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তা ভেস্তে গেছে বিএনপির চাঁদাবাজি দখলবাজির কারণে, এনসিপির হটকারিতার কারণে, সরকারের বিনিয়োগহীনতার কারণে, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। মানুষ এখন ভাবতে শুরু করেছে, অথবা ভাবতে বাধ্য হচ্ছে যে আগেই তো ভালো ছিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিপি যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এক মুহূর্তে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখি। যত বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে, ততই শেখ হাসিনা দেশে ফিরে আসার নিশ্চয়তা বেড়ে চলেছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া শেখ হাসিনা কি নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরে আসবে নাকি নির্বাচনের পরে বাংলাদেশে ফিরে আসবে? আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়, আর সম্ভব যদি হয়েও থাকে তিনি হয়তোবা বাংলাদেশে ফিরে আসবেন না। নির্বাচন যদি হয়ে যায়, পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম যখন চাঙ্গা করবে, যখন একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা, তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এখন বলতে পারেন আপনারা যে ভারত কি ধরনের সহায়তা করবে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে? শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে শুধু ভারত সহায়তা করবে না, রাশিয়াও সহায়তা করবে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে? না, সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না ভারত এবং রাশিয়া। ওনারা কূটনীতিকভাবে সহায়তা করবে। ভারতের কূটনীতিকভাবে সহায়তা এবং রাশিয়ার কূটনীতিকভাবে সহায়তা সেনাবাহিনীর সহায়তার থেকেও বেশি, কারণ কূটনীতিক খেলা খুব ডেঞ্জারাস খেলা। কথা বুঝেন নাই? পেশি শক্তির খেলা থেকে মাথার খেলা সবচেয়ে বড় কার্যকারিতা হয় রাজনীতির ক্ষেত্রে। সেটাই তারা করবে শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে। শেখ হাসিনা এখন তাহলে কি করবে? শেখ হাসিনা যা করার তিনি তার মাথা দিয়ে করতেছে। সকল কিছু তো আর আমাদের কাছে তিনি বলবে না বা জনগণের কাছেও রিভিল করবে না। রাজনীতিতে কিছু সিক্রেট ব্যাপার থাকে, সেগুলো একান্ত তিনি নিজের মধ্যেই রাখে এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তাদের কাছেও শেয়ার করে না। কারণ দাবা খেলার মধ্যে আপনি কখন কোন চাল দিতে হবে সেটা একটু চিন্তা করে দিতে হয়। কেন দিতে হয়? কারণ তাড়াতাড়ি করে যদি আপনি চালটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার একটা ভুল চালের কারণে পুরো খেলায় নষ্ট হয়ে যেতে পারে, আপনার মন্ত্রীও যাবে গা, রাজা সহ চেক করে যেতে পারে। সেই কারণে শেখ হাসিনার সিকিউরিটির কারণে অনেক ব্যাপার কাউকেই শেয়ার করে না, তার মাথায় আছে কখন কি করতে হবে। তাই আপনারা যেভাবে তাড়াহুড়া করেন যে শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে, আসে না কেন? ভাই, শেখ হাসিনা আমাদের থেকেও একটু আপার লেভেলে চিন্তা ভাবনা করে, কারণ তিনি 16 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যে তাড়াহুড়া করলে যে কোনো কিছু সুফল বয়ে আনা না, তিনি ভালো করে জানেন। তাই কখন বাংলাদেশে ফিরে আসতে হবে, কখন আন্দোলন চাঙ্গা হবে, কখন বাংলাদেশে ফিরে আসা পারফেক্ট হবে ওনার জন্য উনি ভালো করে যান। কারণ ভারত খুললামভাবে তো বলেই দিয়েছে শেখ হাসিনা কখন কোথায় যাবেন একান্তই তার সিদ্ধান্ত। তার মানে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে আসতে পারবে। কখন?
ওনার জন্য ভালো হবে বাংলাদেশে ফিরে আসা। ভারত 100% বাংলাদেশে ফিরে আসার জন্য সহায়তা করছে, এবং যখন যাবে তিনি সিদ্ধান্ত নিবে আমি এখন বাংলাদেশে যাবো, তখনও সহায়তা করবে। কথা বুঝতে পেরেছেন? এই ব্যাপার তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা কখন দেশে ফিরে আসতে পারে। এক্সাক্ট এখনো কোনো তারিখ ঠিক করে হয়নি শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য, এবং শেখ হাসিনাও ঠিক করে রাখে নাই। হয়তোবা পরিস্থিতি অনুকূল হলে তখনই তিনি ঠিক করবে, হয়তোবা আজকে আসবে নাকি কালকে আসবে। আগে পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ফিরে আসতে হলে আগে কর্মীদেরকে রাজপথে নামতে হবে। আর কর্মীদেরকে রাজপথে নামানোর জন্য শীর্ষ নেতাদের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আর শুধু যোগাযোগ স্থাপন করলে হবে না, কর্মীদেরকে ভরসা দিতে হবে, তোমরা বিপদে পড়লে আমরা তোমার ফ্যামিলিকে দেখবো, তুমি জেলে গেলে তোমাকে জামিন করাবো এবং জেলের মধ্যে তোমাকে দেখাশোনা করবো। তাহলে কর্মীরা আশ্বস্ত হবে, হতাশাগ্রস্ত থেকে বের হয়ে এসে কনফিডেন্স পাবে, এবং রাজপথ দখল করার জন্য তারা সাহসের সহিত রাজপথে নামবে। তখন রাজপথ চাঙ্গ হবে, আর তখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার দাপটের সহিত ফিরে আসবে এবং রাজপথ আমাদের দখলে থাকবে। আর তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য একটা অবস্থা তৈরি হবে। আর তখনই শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তারিখ সময় ঘোষণা করে দেশে ফিরে আসতে পারবে। এখন হুটহাট করে তিনি দেশে ফিরে আসলো, লাভ কি ভাই? ওনার জীবনেরও রিস্ক থাকলো, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়ে গেল। তাই এই ধরনের হুটহাট সিদ্ধান্ত তিনি একটি দলের প্রধান হয়ে নিতে পারেন না। আপনারা যতই তাড়াহুড়া দেখান, আপনারা যতই অধৈর্য হন, আপনারা যতই বলেন দেশে ফিরে আসে না কেন, কখন আসবে, হাল ছাড়ে দেন, কোনো লাভ নেই। যখন সঠিক সময় আসবে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ফিরে আসবে। কিন্তু তার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কি করতে হবে সেটা আমি আরেকটু আগে বলেছি, এবং শেখ হাসিনাও কি চিন্তা করছে সেটাও বলেছি, এবং শেখ হাসিনা কোন ব্যাপারগুলো এখনো কাউকে শেয়ার করছে না সেটাও আপনাদেরকে আমি বলেছি, কেন শেয়ার করছে না সেটাও বলেছি। আপনারা যদি এখনো এই সকল বিষয় না বুঝেন, এখনো যদি হতাশাগ্রস্ত থাকেন, চিন্তা করেন, আমাদেরকে বলেন, আপনারা বলেন শেখ হাসিনা ফিরে আসবে, কেন আসছে না, আমাদেরকে গালাগালি করেন, তাহলে আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, রাজনীতির এখনো অনেক কিছুই বুঝেন না। আরে ভাই, আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবে না? আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে? আরে ভাই, আমরা সকল কিছু অ্যানালাইজ করে দেখতেছি শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে, কিন্তু